মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মাউন্ট ব্যাটেন, জিন্না সাহেব। তাই রক্ত দিয়ে সেদিন দেশ ভাগ হয়েছে, আবার রক্ত দিয়ে দেশ চূড়া লাগবে। রক্তের বিনিময়ে দেশ চূড়া লাগবে। প্রমাণ জার্মানি, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, তারা প্রাচীর ভেঙে দিয়েছে। তারা দুইটা জার্মানি রাখে নাই, একটা জার্মানি হয়েছে। তাই আমাদের সোনার বাংলা আবার সোনার বাংলা হবে। কিভাবে হবে সেটা আগামী দিন আপনারা সকলেই বুঝতে পারবেন। হয়তো আমরা কেউ থাকবো, কেউ হয়তো থাকবো না। তাই গানটা আগে শুনুন। আমি সেই দিন নয়ন জলে আসিলে জন্মভূমি ছেড়ে দিয়ে আছি। জন্মভূমি ছেড়ে দিয়ে আসি। সোনার ভারত স্বাধীন হলো এতদিন পরে, প্রীতিচাহ করে নয় 200 বছরে। সোনার ভারত স্বাধীন হলো এতদিন পরে, প্রীতিচাহ করে নয় 200 বছরে। স্বাধীন দেশের স্বাধীন আন্দোলনে কত করল জীবনে। দেশের স্বাধীন আন্দোলনে কত করল জীবনে। ওরে যে কারণে ক্ষুদিরামের হইয়াছে ফাঁসি। কে 250 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু পারেন না এই বাংলাকে ভাগ করার জন্য। এই বাংলার কত কবিতা, একদম দ্বিজেন্দ্রলাল রায় থেকে, সত্যেন্দ্রনাথ দত্ত থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, কাজী নজরুল ইসলাম থেকে, আর কত কত কবি এই সোনার বাংলার গান গেয়েছিলেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আবার বলছে, আবার আর কবিতা কি, আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতেই মরি। এই গানগুলো তাহলে সেই কবির কবিত্ব, সেই দার্শনিকের দর্শন, সাহিত্যিকের সাহিত্য আজকে কোথায় শুনেনি। তার জন্য এই বাংলাকে ভাগ না করার জন্য, মাউন্ট ব্যাটেনের চক্রান্ত সমস্ত ক্যান্সেল করার জন্য সেদিন কলকাতা হাইকোর্টের সামনে নির্মম ভাবে সুশীল রায়কে 16 খানা বেত মারা হয়েছিল। মাউন্ট কে ব্যাটেন, তার যে জেলা কলকাতা হাইকোর্টের বিচারপতি কিংসফোর্ড, কেন কি অপরাধ? সুশীল রায় দেশীয় জিনিস ব্যবহার করার জন্য, বিদেশি পণ্য বয়কট করার জন্য কতগুলো লিফলেট ছড়াচ্ছিলেন, আর এটাই তার অপরাধ। আর সেই কারণে বিপ্লবী সমাজের কাছে অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্রনাথ ঘোষ, অরবিন্দ ঘোষ, তাদের গোপন আস্তানায় সিদ্ধান্ত হয় কিংসফোর্ডের মৃত্যুদণ্ড। মারবে কে? ক্ষুদিরাম বলছে আমি, প্রফুল্ল সেন বলছে আমি। কিভাবে মারা হবে? দায়িত্ব বন্টন করে দিলেন। 2 খানা রিভলভার, সাইনাইড বিষের শিশি, কিছু হাত বোম, তাজা হাত বোম। কোথায় মারা হবে? হাইকোর্টে পজিশন দিলেন, না এখানে মারা যাবে না, কারণ এখানে আমাদের নিরীহ ভারতবর্ষের মানুষ,
এই কোর্টের সামনে গিজগিজ করছে, তাহলে কে জজকে মারতে গেলে নিরীহ ভারতবাসী মারা যাবে, তাই তাকে একাকে মারতে হবে। এবার ইংরেজ চতুর শিয়াল সে দেখলো কিংসফোর্ডের গতিবিধি ভালো নয়, এর নিরাপত্তা যানবাহনের কোনো নিশ্চয়তা নেই, তাই তাকে রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হলো বিহারের মুজফ্ফরপুর। তিনি চলে গেলেন মুজফ্ফরপুর, এরাও দুইজন দায়িত্ব নিয়ে চলে গেলেন বিহার মুজফ্ফরপুর। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অপেক্ষা করতে লাগলেন, কখন সাহেব ক্লাবে যাবে, কখন কোর্টে যাবে। রাস্তাটা লক্ষ্য করলেন। এবার যে বোম নিক্ষেপ করা হলো, ওই কিংসফোর্ড চতুর মিস লেডি, মিস কেনেডি, 2 জন ইংল্যান্ড মহিলাকে আগাম ঘোড়ার গাড়িতে করে ক্লাব থেকে পাঠিয়ে দিলেন। আর এরা 2 জন বিপ্লবী, এরা ভাবলেন এই তো সাহেবের গাড়ি আসছে, তাই ভারত মাতাকে বন্দনা করে বন্দে মাতরম এই ধ্বনি নিয়ে 2 জনে পজিশন নিয়ে রাখলেন। কিভাবে? সামনাসামনি 2 জনের নাগালের মধ্যে যখন এসেছে বন্দে মাতরম, 4খানা বোম নিক্ষেপ করা হলো ঘোড়ার গাড়িতে। দাউ দাউ করে আগুন জ্বলে গেলেও 2 জন মহিলা মারা গেলেন, কিন্তু ইংরেজ এই কিংসফোর্ড মারা গেলেন না। তাই বাংলাকে ভাগ না করার জন্য এত কিছু আত্মবলিদান, সেই আত্মবলিদান বৃথা হয়ে গেল। সেটা আজকে আমরা টের পাচ্ছি। যে বিষ বৃক্ষ 1947 সালের 15ই আগস্ট এই কংগ্রেস তথা ব্রিটিশ এই ভারত মাতার বুকে ফুটিয়েছিলেন, সেই বিষ বৃক্ষ আজকে কত বছর? 47 থেকে 2024, কত বছর? 76। তাহলে 76 বছরের একটা গাছ সে আজ শাখায় প্রশাখায় ফুলে ফলে একদম মহিরু ধারণ করেছে। তাই ধ্বংস অবশ্যম্ভাবী।